মানে সবকিছুরই তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু হয় না। উদ্দেশ্য থাকার সৃষ্টিকর্তা তো আলাদা জিনিস ভাই। আপনাকে তো সৃষ্টিকর্তার জিজ্ঞেস করেছিলাম। আর উদ্দেশ্য যে সবকিছুর থাকবে এটাই বা আপনাকে কে বলল? মানে এটা আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটার একটা উদ্দেশ্য থাকতেই হবে? মনে করেন না আমার যে হুম, বাসার সামনে কালকে একটা ইট পড়েছিল, পাথর পড়েছিল। পাথরের উদ্দেশ্য কি ভাই? এখানে আসলে ঐরকম ভাবে বলা যাচ্ছে না। তবে এমনিতেই ধরেন তাহলে আ তাহলে প্র উদ্দেশ্য প্র সবকিছুর যে উদ্দেশ্য আছে এটা আপনি যে বললেন যে আপনি বললেন যে সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে। এইটা কিসের উপর ভিত্তি করে বললেন? খালি জাস্ট আপনার মনে হইছে আর বলে দিলেন? না, আমি হচ্ছে চিন্তা করছি অনেক কিছুই যে সবকিছুতেই দেখেছি আসলে উদ্দেশ্য আছে। যেমন আমাদের সবকিছু তো বাবা-মায়ের ভালো এইটার জন্যই তো জিজ্ঞেস করতেছি। আপনি দেখেছেন যে সবকিছুর উদ্দেশ্য আছে। এটা হ্যাঁ, আপনি হ্যাঁ, এইমাত্র বললেন। তখন আমি হ্যাঁ, হ্যাঁ। আপনাকে জিজ্ঞেস করলাম, তাইলে আপনি যে আপনার বাসার সামনে মনে করেন একটা কাগজের টুকরা পইড়া আছে বা একটা পাতা পইড়া আছে। গাছের থেকে একটা পাতা নিচে পড়ছে। এর উদ্দেশ্য কি ভাই? না এর কোনো উদ্দেশ্য নাই। তাইলে আপনি না একটু আগে বললেন আপনি অনেক চিন্তা ভাবনা করে এটা বাইর করছেন যে সবকিছুর উদ্দেশ্য আছে। অনিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। আ আসিফ ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে বলেন। ও আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো কিছুর সৃষ্টিকর্তা নাই থাকে তাহলে হচ্ছে যে সৃষ্টিকর্তা হ্যাঁ, জিনিসটা কি আগে একটু তো বলতে হবে। সৃষ্টিকর্তা জিনিসটা কি? মানে সবকিছুরই তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু হয় না। উদ্দেশ্য থাকার সৃষ্টিকর্তা তো আলাদা জিনিস ভাই। আপনাকে তো সৃষ্টিকর্তার আ জিজ্ঞেস করেছিলাম। আর উদ্দেশ্য যে সবকিছুর থাকবে এটাই বা আপনাকে কে বলল? মানে এটা আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটার একটা উদ্দেশ্য থাকতেই হবে? মনে করেন না আমার যে হুম, বাসার সামনে কালকে একটা ইট পড়েছিল, পাথর পড়েছিল। পাথরের উদ্দেশ্য কি ভাই? এখানে আসলে ঐরকম ভাবে বলা যাচ্ছে না। তবে এমনিতেই ধরেন তাহলে আ তাহলে প্র উদ্দেশ্য প্র সবকিছুর যে উদ্দেশ্য আছে এটা আপনি যে বললেন যে আপনি বললেন যে সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে। এইটা কিসের উপর ভিত্তি করে বললেন? খালি জাস্ট আপনার মনে হইছে আর বলে দিলেন? না, আমি হচ্ছে চিন্তা করছি অনেক কিছুই যে সবকিছুতেই দেখেছি আসলে উদ্দেশ্য আছে। যেমন আমাদের সবকিছু তো বাবা-মায়ের ভালো এইটার জন্যই তো জিজ্ঞেস করতেছি। আপনি দেখেছেন যে সবকিছুর উদ্দেশ্য আছে। এটা হ্যাঁ, আপনি হ্যাঁ, এইমাত্র বললেন। তখন আমি হ্যাঁ, হ্যাঁ। আপনাকে জিজ্ঞেস করলাম, তাইলে আপনি যে আপনার বাসার সামনে মনে করেন একটা কাগজের টুকরা পইড়া আছে বা একটা পাতা পইড়া আছে। গাছের থেকে একটা পাতা নিচে পড়ছে। এর উদ্দেশ্য কি ভাই? না এর কোনো উদ্দেশ্য নাই। তাইলে আপনি না একটু আগে বললেন আপনি অনেক চিন্তা ভাবনা করে এটা বাইর করছেন যে সবকিছুর উদ্দেশ্য আছে। ফারাজ ভাই মানে আমি তো কথা বুঝতে পারতেছি না। ফারাজ ভাই উনি বলল যে উনি এটা অনেক চিন্তা ভাবনা করে বাইর করছে যে সবকিছুর উদ্দেশ্য আছে। তখন আমি একটা জিনিস কিন্তু ধরলাম যে এটার কিন্তু উদ্দেশ্য আসিফ কি? ভাই সবকিছু বলতে যে সবকিছু এটা আপনারা কি বলছে ভাই? ও আচ্ছা। মানে অনেক ভাই আপনি বোঝাতে চাচ্ছেন যে সবকিছু মানে সবকিছু না। এটা বোঝাতে চাচ্ছেন। ভাবেন, অনেক ভাই ভাবেন, ভেবে বলেন, ভেবে চিন্তা করেন, টেক ইউর টাইম, না ভেবে আমি চিন্তা করে আমার কথা মতো বলেন। করে ভেবেছি। যেমন আসিফ ভাই যে কথাটা বলল সেটাও হ্যাঁ, সেটাও ঠিক আছে। এরকম ভাবে আমি ভাবি আচ্ছা, নাই। আচ্ছা অনেক ভাই এই যে গত সপ্তাহে বৃহস্পতি গ্রহের একটা পাহাড়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটছে, হ্যাঁ? মানে ভিতর থেকে লাভাগুলা বের হয়ে মানে পাহাড়ের মুখ দিয়ে বের হয়ে নিচের দিকে পড়ছে। এটার উদ্দেশ্য কি ভাই? ওই গ্রহে তো কেউ থাকেও না, কেউ দেখতেছেও না। হুদাহুদি মানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে আশপাশটা হয়ে গেল। উদ্দেশ্যটা কি বুঝলাম না তো। এটার উদ্দেশ্য কি ভাই? এভাবে ভাবা যায়। হ্যাঁ, ঠিক আছে। ও বুঝতে আচ্ছা পেরেছি। মনে করেন চাঁদের উপরে একটা হইছে মানে ঠান্ডায় ইয়া মানে এমন ঠান্ডা হইছে যেটার কারণে একটা পাথর হয়ে গেছে মনে করেন আহ, একটা জায়গা থেকে পাহাড় থেকে একটা পাথর নিচের দিকে পড়ে গেছে। হুম, অনেক ঠান্ডা হুম, একটা হুম। ছিল এই কারণে টেম্পারেচার কমে যাওয়ার কারণে ওই জিনিসগুলার মানে ইসের তো টেম্পারেচার কমে গেলে তো জিনিসের পরিবর্তন ঘটে, বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে। এই কারণে একটা পাথর পাহাড় থেকে নিচের দিকে পড়ছে। এই যে পাহাড় থেকে যে নিচের দিকে পড়লো, এই পাথরটার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে আছে। আপনি বলেন তো ভাই উদ্দেশ্যটা কি?
না, এখানে কোনো আসলে উদ্দেশ্য নাই। এটা হয়তো আচ্ছা, প্রাকৃতিকভাবে ঘটতেছে। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। কিন্তু উদ্দেশ্য নাও হ্যাঁ, থাকতে পারে। কারণ হ্যাঁ, ঠিক এই তো আপনার কাছ থেকে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে কারণ থাকতে পারে। কিন্তু উদ্দেশ্য যে থাকবে এটা তো আমরা সবকিছুর উদ্দেশ্য থাকবে এটা তো আমরা বলতে পারতেছি না। এটা এরকম তো কোনো যুক্তি বা প্রমাণ আমাদের কাছে নাই যে সবকিছুর একটা উদ্দেশ্য থাকবে। তাহলে তো করোনা ভাইরাসেরও তো একটা উদ্দেশ্য থাকতে হবে, তাই না? করোনা ভাইরাসের একটা কারণ আছে। করোনা ভাইরাস কেন হইছে বা কেন মানুষকে অ্যাটাক করতেছে সেটার কারণ আছে। কিন্তু উদ্দেশ্য কি ভাই করোনা ভাইরাসের? হুম, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে দেখা যাচ্ছে আমি অনেকগুলা জিনিস খাড়ার উপরে বের করে ফেললাম যেগুলোর কোনো উদ্দেশ্য নাই। তার মানে সবকিছুর উদ্দেশ্য আছে এটা আমরা বলতে পারতেছি না। এবার আবার সৃষ্টিকর্তাতে ফেরত যাই। সৃষ্টিকর্তা জিনিসটা কি ভাই? উম যে হচ্ছে কোনো একটা জিনিস সৃষ্টি করছে, সেই হচ্ছে তাহলে তো সৃষ্টিকর্তা। আমিও তো একটা জিনিস আজকে মানে গাজরের হালুয়া বানাইছি। আমি কি গাজরের হালুয়ার সৃষ্টিকর্তা? হ্যাঁ, বলা যায় তো। কারণ হচ্ছে আপনি ওইটা সৃষ্টি করছেন, তৈরি করছেন। ও আচ্ছা। এটা বলা তাহলে যায় তো না? আমরা সবাই সৃষ্টিকর্তা সবাই মানে মানে একটা গরু মনে করেন মানে গোবর পায়খানা করছে। সেও তো পায়খানাটার সৃষ্টিকর্তা, তাই না? এখন একেকটা পার্সপেক্টিভ থেকে তো ওইভাবে বলা যায়। যায় না তো এমন না। বাট আপনি কি ওটাকে সৃষ্টিকর্তা বলেন, বা আমরা কি ওটাকে কি সৃষ্টিকর্তা বলি? যখন না, আমরা না। মানে যখন আমরা বলি যে আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, তখন কি আমরা বলি যে আই ডোন্ট বিলিভ যে একটা গরু কখনো পায়খানা করতে পারে না? এরকম কি আমরা কখনো বলি, মিন করি? আপনাকে যখন কেউ এসে বলে ভাই আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, আপনার মাথায় কি এটা আসে যে এই লোক কেমনে ভাবতে পারে যে একটা গরু পায়খানা করতে পারে না? এরকম কি কখনো মনে হয় আপনার? অনেক ভাই আপনাকে এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা শব্দ ধরে আপনার সাথে আলোচনা করছি এই কারণে যে আমরা আলোচনার সময় যদি শব্দগুলাকে ঠিকভাবে পরিষ্কার না করি এবং সংজ্ঞাটা ঠিকভাবে না বুঝি তাহলে আলোচনা কোনো দিকে যায় না। হ্যাঁ? ভাষা আলোচনা হয়। মারেফতি আধ্যাত্মিক আলোচনা হয়। সেগুলার আসলে কোনো মিনিং নাই। এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড যখন আপনি এখানে আমাদের লাইভে ব্যবহার করবেন, চিন্তিতভাবে ব্যবহার করবেন এবং সেই জিনিসটার সংজ্ঞা জেনে তারপরে ব্যবহার করবেন। কারণ না হলে আপনি হয়তো একটা জিনিস বুঝাইতেছেন, আমি আরেকটা জিনিস বুঝাইতেছি। এই কারণে আপনার কাছে সৃষ্টিকর্তার শব্দটার সংজ্ঞাটা জিজ্ঞেস করেছি। আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাও যদি বলতে পারতেন তাইলেও হয়। পারবেন বলতে? সৃষ্টি মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা হয়েছে এমন যেটা হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি হয়েছে। এটাই তো সৃষ্টি। সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি হইলে সেটা সৃষ্টি। এখন তো আমি তো সৃষ্টি শব্দটার সৃষ্টি সংজ্ঞাই তো মানে এখনো পাইলাম না। সৃষ্টি সৃষ্টি মানে সৃষ্টি, হাউ ক্যান ইউ নট নো আসিফ ভাই? এটা এত সিম্পল জিনিস কেন বোঝেন না? সৃষ্টি মানে সৃষ্টি। ভাই যদি আপনি একটা জিনিসের সংজ্ঞা দিতে দে যখন দেবেন অনিক ভাই, তখন ওই হুম। শব্দটা দিয়ে গঠিত অন্য আরেকটা শব্দ সেখানে সেই সংজ্ঞার ভিতরে থাকতে পারবে না। থাকলে সেই সংজ্ঞাটা বোঝা যাবে না, বোধগম্য হবে না। কারণ আমি তো এখন পর্যন্ত সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা খুঁজতেছি। আপনি বলতেছেন সৃষ্টিকর্তা যেটা বানাইছে সেটা সৃষ্টি। আরে সৃষ্টিই তো এখনো বুঝি নাই। তাহলে সৃষ্টিকর্তা যেটা বানাইছে, এই যে সৃষ্টিকর্তা, এই শব্দটা তো আমার মাথায় ঢুকবে না ভাই। কারণ আমি তো এখন পর্যন্ত সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই জানি নাই। তাইলে সৃষ্টিকর্তা জিনিসটা কি এটা আমি কেমনে বুঝবো? এবং সৃষ্টিকর্তা যেটা বানাইছে এটাই বা কেমনে বুঝবো? আপনি যখন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেবেন তখন তো এই সংজ্ঞাটা ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। মানে আত্মনির্ভরশীল হইতে হবে। ওই শব্দটার সংজ্ঞাটা যদি ওই শব্দটার উপরই নির্ভর করে, তাইলে তো সংজ্ঞাটা হইল না ভাই। কথা বুঝতে পারতেছেন আমার? হুম, হুম, বুঝতে পারতেছি। মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, "আক্কাসের বাসা কই ভাই?" আপনি বললেন, "আক্কাসের বাসা করিমের বাসার সামনে।" আমি বললাম, "করিমের বাসা কোথায়?" "করিমের বাসা আক্কাসের বাসার সামনে ভাই।" আবার বললাম, তাইলে আক্কাসের বাসা কই ভাই?" বললেন, "করিমের বাসার সামনে ভাই।" "আরে ভাই করিমের বাসা কোথায়?" "আরে ভাই আক্কাসের বাসার সামনে।" আরে আশ্চর্য! আমি তো কোন অ্যাড্রেস পাইলাম না এখন পর্যন্ত। এতক্ষণ কনভারসেশন হইলো, আমি কোন অ্যাড্রেস পাইলাম না। খালি শুনলাম আক্কাসের বাসা হইতেছে করিমের বাসার সামনে, করিমের বাসা হইতেছে আক্কাসের বাসার সামনে। মা আমি এখন ওই বাসা খুঁজে পাবো কেমনে? আমি আক্কাসেরও চিনি না, করিমেরও চিনি না। আপনি আমাকে যখন চিনাইতেছেন তখন আপনি বলতেছেন যে, করিম যে করিমের বাসার সামনে হইতেছে আক্কাসের বাসা। আরে আমি তো করিমেরও চিনি না।
করিমের বাসা কোথায়? করিমের বাসা যখন জিজ্ঞেস করলাম আপনি বলতেছেন আকাশের বাসার সামনে। ভাইরে আমি তো চিনলাম না তো ভাই। আমি তো যেই মানে অ্যাড্রেসটা আপনি দিবেন সেটা তো ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। মানে আত্মনির্ভরশীল হইতে হবে। আত্মনির্ভরশীল না হইলে আমি তো সেই বাসাটা চিনা খুঁজে বাইর করতে পারব না। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? জি ভাই, বুঝতে পারতেছি। আসলে যে কোনো সংজ্ঞা দিতে গেলে ওই রিলেটেড টার্ম ইউজ করে সংজ্ঞাটা দিতে হবে। হ্যাঁ, আমি একটার একটার সাথে মানে জড়িয়ে ফেলতেছি, যার কারণ হচ্ছে আপনি হয়তো আহ ব্যাপারটার জন্য আমার আমার কথাটা বুঝতে পারেন নাই। তাহলে আপনি আরেকবার একটু ট্রাই করেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু দেন। সৃষ্টি শব্দটা হচ্ছে যেটা হচ্ছে তৈরিকৃত, সেটাই সৃষ্টি। আচ্ছা তাহলে তো আমি মনে করেন এই যে একটা চেয়ার হুম। মানে কাঠ কাইটা একটা চেয়ার বানাইছি। তাহলে তো আমি একজন সৃষ্টিকর্তা নাকি? কাঠ মিস্ত্রিদের কি আপনি সৃষ্টিকর্তা বলেন? না, ওটাকে তাদের সৃষ্টিকর্তা বলা হয় মেকার না। বলেন নাকি নাকি মেকার কারিগর? মেকা, হ্যাঁ হ্যাঁ, কারিগর বলে। আচ্ছা ঠিক আছে ওই সৃষ্টিকর্তা। আমি তো ভাই একটু আগে একটা কফি বানাইলাম। কফিটা খুবই মজাদার হয়েছে, চিনিও দিছি একটু দুধও দিছি। আমি কি সৃষ্টিকর্তা? না। আমি ম্যাক্সিমাম হইতে পারি একজন কফি মেকার, এটা হইতে পারি, কিন্তু এটা তো সৃষ্টিকর্তা না। আমি তো হুম। কফিটাকে সৃষ্টি করি নাই তো, তাই না? জি। কফিটা আমি বানাইছি, মানে প্রকৃতি থেকে কিছু উপাদান নিয়ে আমি মিক্স করছি, মিক্স টিক্স করে মানে কিছু একটা করছি, তারপর এটা কফি হয়ে গেছে। এটা তো আমি বানাইছি, তৈরি করছি, বানাইছি, বা প্রাকৃতিক কোনো একটা বস্তুর রূপান্তর ঘটাইছি। রূপান্তর ঘটায় আমি আরেকটা ফর্মে নিচ্ছি, সেটাকে বস্তুটার হ্যাঁ আরেকটা হ্যাঁ। ফর্মে নিচ্ছি। আমি তো সেটাকে সৃষ্টি করি নাই, তাই না? জি। আমি তো কোনো সৃষ্টিকর্তা না, তাই না? হুম। আমি সেটাই তাহলে বলছি যে এই তাহলে জগতের। সৃষ্টিটা, হুম। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আবার একটু দেন। বানাইলেই যে সে সৃষ্টিকর্তা হবে, আপনি তো এখন বলতেছেন যে তৈরি করলেই সেটা সৃষ্টিকর্তা না। আপনি যে কিন্তু একটু আগে আপনি সৃষ্টি শব্দটার সংজ্ঞা দিছিলেন, কেউ যদি মানে কোনো কিছু যদি তৈরি হয় তাহলে তৈরি হইলে, এখন আমরা জানলাম যে তৈরি হইলেই সেটা সৃষ্টি না। কারণ আমিও তো চাটা বানাইছি, আমিও তো কফি বানাই, আমি আজকে বিরিয়ানি বানাবো, মানে তরকারি রান্না করব, সেগুলো তো তাইলে সৃষ্টি হয়ে যায়, সেগুলো তো সৃষ্টি না, এগুলো হচ্ছে তৈরি। সেগুলো হচ্ছে রান্না করা বা তৈরি করা বা রূপান্তর ঘটানো, এগুলো হইতে পারে। এখন আবার একটু ট্রাই করেন ভাই, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এখনো পাইলাম না, তাহলে আবার একটু ট্রাই করেন, আরেকটা বলেন। ভাই, আপনি বলে দিলে মনে হয় ভালো হয় একবারে। আচ্ছা আমি বলে দেই, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো একটা অনস্তিত্বশীল কিছু যদি অস্তিত্বে আসে, তাহলে সেটাকে সৃষ্টি বলা হয়। এখন বলেন আমার সংজ্ঞাটা ঠিক আছে কিনা? হুম। ঠিক আছে এটা। মানে সেটার মানে মূল বৈশিষ্ট্য হবে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করা যাবে না। প্রকৃতি থেকে যদি উপাদান সংগ্রহ করা হয় তখন সেটা তৈরি হয়ে যায়, তখন রূপান্তর হয়ে যায়, তৈরি হয়, রূপান্তর হয়ে যায়, হ্যাঁ। কিন্তু সেটার সৃষ্টি হয় না, সৃষ্টি থাকে না, তাই না? জি। আচ্ছা তার মানে প্রকৃতি থেকে কোনো কিছু নেওয়া যাবে না, এবং অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে হবে, তাইলে এটাকে সৃষ্টি বলা যায় নাকি? হুম, সেটাই। তাহলে আপনি মহাবিশ্বে আমাদেরকে এমন একটা উদাহরণ দেখান যেটা সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের যত উপাদানগুলা প্রথম অবস্থায় যদি চিন্তা করা যায়, সবগুলা তো আসলে উম, মানে এমনি এমনি তো তৈরি হয় নাই। এমনি আমার এমনি তো মনে হয় কেউ আর কি। কেউ আপনাকে বলে নাই যে এমনি এমনি তৈরি হয়েছে। আপনাকে বলেছি যে মহাবিশ্বে এমন একটা জিনিস দেখান যেটা প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। একটা জাস্ট একটা এক্সাম্পল দেখান, আমি গ্যারান্টি দিতে পারি পারবেন না। আচ্ছা, আমি যদি বলি সূর্য, হ্যাঁ, সূর্য যেটা সৃষ্টি হয়েছে, তো এটা কিভাবে এটা। সূর্য সৃষ্টি হয় না, সূর্য রূপান্তর ঘটছে, সূর্যের রূপান্তর ঘটছে। সূর্য আসছে হচ্ছে সূর্যের মৌলিক হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এই হুম। জিনিসগুলা যখন বিগ 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 ব্যাং এর শুরু হয়েছে, তখন যেই পরিমাণে হাইড্রোজেন হিলিয়াম তৈরি হয়েছে, সেগুলা দ্বারা এই নক্ষত্রগুলা তৈরি হয়েছে। বিভিন্ন নক্ষত্র সেই সময় বা পরবর্তী সময়ে বিভিন্ন নক্ষত্র, এবং এই যে সৌরজগতের মতো আরো অনেকগুলা আছে, সেগুলা গ্যালাক্সি, সেগুলা তৈরি হয়েছে বিগ ব্যাং এর পরে।
সেটা অবশ্যই প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করেছে। হাইড্রোজেন মানে সূর্যের যে মৌলিক উপাদান হাইড্রোজেন এবং হিলিয়াম, সেটা প্রকৃতি থেকেই নেওয়া হয়েছে, সেটা প্রকৃতির বাইরে থেকে আসে নাই। তাহলে হাইড্রোজেন আর হচ্ছে যে হিলিয়াম সেটাও তো সেটার ক্ষেত্রে অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে এটা বলতে চাচ্ছেন? হাইড্রোজেন হিলিয়াম। সেটা আমি বলতে চাচ্ছি না। আপনি যেটা বললেন সূর্য নাকি সৃষ্টি হয়েছে, সূর্যকে বললেন আপনি যে সেটা প্রকৃতি থেকে নাকি উপাদান সংগ্রহ হয় নাই, সেটা যে ভুল কথা সেটা আমি আপনাকে ধরায় দিলাম। আপনার এই সূর্যের ব্যাপারটা বুঝতে পারছি, জি। আপনার এই উদাহরণ মানে খাটতেছে না এটার সাথে। হুম হুম সূর্য যে সৃষ্টি হয়েছে এটা আপনি বলতে পারবেন না, কারণ সূর্যের উপাদানগুলা প্রকৃতি থেকে নেয়া। তাহলে এখন আরেকটা উদাহরণ দেন। না ওই যে আপনি বললেন যে হাইড্রোজেন আর হিলিয়াম, তো হাইড্রোজেন হিলিয়ামও তো তাইলে হচ্ছে মানে বিগ ব্যাং এর কথা যদি বলেন তাহলে বিগ ব্যাং একমাত্র যে উপায় যার মাধ্যমে সবকিছুই আসলে মানে রূপান্তরিত হয়েছে। আপনি মানে মানে স্কুল কলেজে যে বিজ্ঞানের মানে প্রথম পয়লা পাঠ যেটা হয় সেটা হয় শক্তির অবিনশ্বরতা সূত্র। এটা পড়েছেন আপনি? জি, পড়ছিলাম তো। এই সূত্রটা কি ভাই? শক্তি হচ্ছে রূপান্তর হয়, শক্তি কখনো ক্ষয় হয় না, এটাই তো। শক্তির কখনো কোনো বিনাশ নাই, সৃষ্টিও হুম, নাই, বিনাশ নাই, তাই না? জি। এবং এইটা শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হইতে পারে, রূপান্তরিত হইতে পারে। হুম হুম এবং আইনস্টাইনের তত্ত্ব থেকে আমরা যে জিনিসটা জানি যে আমরা যেই মহাবিশ্ব দেখি সেই মহাবিশ্ব হচ্ছে শক্তির একটা রূপ। মানে শক্তি পদার্থে পরিণত হইতে পারে, পদার্থ আবার ভেঙে শক্তিতে পরিণত হইতে পারে। যেটার উদাহরণ আমরা অ্যাটম বোমা বানানোর সময় আমরা দেখছি যে পদার্থকে কিভাবে শক্তিতে রূপান্তরিত করতে হয়, আবার শক্তি থেকেও পদার্থে রূপান্তরিত হতে পারে, যে জিনিসটা হুম, আইনস্টাইন প্রমাণ করে দিছে। জি জি, E=mc² সূত্রের মাধ্যমে ওটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা যে প্রকৃতিতে যে হিলিয়াম, হাইড্রোজেন, আয়রন, অক্সিজেন, হাইড্রোজেন যত কিছুই দেখতেছি সেগুলো হচ্ছে শক্তির একটা রূপ। এই যে পদার্থ যেগুলো আমরা দেখতেছি বাস্তব জগতে আমরা যে সমস্ত পদার্থ বা যে সমস্ত জিনিস দেখি সেগুলো তো এই হুম হুম মৌলিক পদার্থগুলাই দিয়েই তৈরি। এই মৌলিক পদার্থগুলা শক্তির রূপ, তাই না? এগুলাকে যদি জি। আমরা আরো ভাঙি তাহলে আমরা দেখতে পাই ভেতরে আছে শক্তি। শক্তির রূপান্তর ঘটছে এখানে, তাই না? হুম 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 তার মানে শক্তিটাও তো প্রকৃতির অংশ, তাই না? জি, বুঝতে পারছি। তাহলে শক্তির তো কোনো সৃষ্টি বা বিনাশ নাই। তাহলে আমরা প্রকৃতিতে যা দেখতেছি এই জিনিসগুলা তো শক্তির একটা রূপান্তর মাত্র। এগুলাকে আবার শক্তিতে পরিণত করা যাবে। আবার শক্তি থেকে আবার পদার্থে পরিণত করা যাবে। তার মানে আমরা মহাবিশ্বে যা দেখতেছি সবকিছু শক্তির কিছু ফর্ম, কিছু রূপান্তর, কিছু রূপ। তাহলে শক্তির তো কোনো সৃষ্টি বা বিনাশ নাই ভাই। তার মানে এই মহাবিশ্বের যা কিছু দেখতেছি সেই কোনো কিছুরই তো কোনো সৃষ্টি বা বিনাশ নাই ভাই। হুম হুম তাহলে আপনি জি। সৃষ্টি কোথা থেকে বাইর করবেন? আপনি একটাও তো উদাহরণ দিতে পারবেন না। আমি তো আপনাকে গ্যারান্টি দিলাম যে আপনি আচ্ছা। একটা উদাহরণ দেখাইতে পারবেন না। কারণ ওই উদাহরণটা দেখাইতে গেলে তো আপনার শক্তির অবিনশ্বরতা সূত্র এটাকে ভুল প্রমাণ করতে হবে। এটাকে তো কোনো বাপের বেটা মানে বিজ্ঞানী এখন পর্যন্ত জন্মায় নাই যেটাকে ভুল প্রমাণ করবে। আচ্ছা, ঠিক আছে। সায়েন্টিফিক ভাবে সবগুলো ব্যাপার আপনি যা বলছেন যৌক্তিক, কিন্তু আমি আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেক আস্তিকই এমন ভাবে আমাকে উত্তর দিয়েছে আর কি। যখন আমি প্রশ্ন করছি যে সৃষ্টিকর্তার ব্যাপারে, তখন তারা বলছে যে ধরো একটা হচ্ছে ছেলে, তার হচ্ছে 7 জন মা দাবি করতেছে সন্তানটা তার। তো এখন কোন একজন তো সত্য বলতেছে, এখন 7 জনই হবে এমন, ওয়েট, ওয়েট, এটা ওয়েট, তো ওয়েট, সত্য ওয়েট, না। ওয়েট, 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 কোন একজন সত্য বলতেছে এটা এই ডিসিশনে কেমনে আসলেন? না, একজন সন্তান তো তার হচ্ছে মা থাকবে না, এটা তো হতে পারে না। না, ওই ৭ জনের ভিতরেই যে সেই এটা থাকবে, এটা কেমনে আপনি বললেন? না, এই হ্যাঁ, বাচ্চাটা তো ওই ওইটাই বলছি যে 7 জনের কোন বাইরেও এক থাকতে পারে। এখন ৪ কেউ জনের যদি বাইরে থাকতে অস্বীকার সেই করে বাচ্চাটা যে তো ওয়েট, 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 ওয়েট। সেই হ্যাঁ, বাচ্চাটা তো টেস্ট টিউব বেবিও হইতে পারে, তাই না? হইতে পারে। তো তার মানে হচ্ছে গিয়ে মানে একটা মহিলার থেকে নিয়ে আরেকটা পুরুষের থেকে নিয়ে মনে করেন ল্যাবে তাকে বানানো হইছে। তার তার বায়োলজিক্যাল মা থাকলেও সে কিন্তু কখনো পেটে ছিল না সেই বাচ্চাটা, তাই না? এটাও তো হইতে পারে। হুম কোন মায়ের হতে পেটে ছিল পারে। না সে বা মানে টেস্টে হ্যাঁ, সেই ক্ষেত্রেও তার একটা মায়ের ইয়াগুলা লাগবে এবং বাপের ইয়াগুলা লাগবে।
ঠিক আছে? এখন এই জিনিসটা এই উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমি যদি বলি একটা জিনিসের উদাহরণ দেখায় আমি যদি বলি, তাহলে এই জিনিসটা ওইটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এইটা কিন্তু যুক্তিতে খাটে না। আপনাকে ভালোভাবে বুঝায় বলতেছি। মনে করেন আ আমরা পানি খাই, তাই না? হুম। পানি খাই হচ্ছে পানি কি দিয়ে তৈরি? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে, তাই না? অক্সিজেন দিয়ে তৈরি। জি। পানিকে ভাঙলে তো হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা কি অক্সিজেন এবং হাইড্রোজেন কি পানির মতো গ্লাসে ঢেলা খেতে পারি? না। তাহলে দেখা যাচ্ছে যে এই উদাহরণটা পানি খাচ্ছি ঠিকই কিন্তু পানির যে মানে যেই উপাদানগুলা দিয়ে তৈরি সেইটার ক্ষেত্রে আবার এই জিনিসটা প্রযোজ্য না যে আমরা তাকে পানিতে গ্লাসে ঢেলা খাইতে পারি। এই জিনিসটা এটার উপাদানগুলার ক্ষেত্রে প্রযোজ্য না, তাই না? হুম, মানে একটা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য হইলেও যে অন্য জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এমনটা ডেফিনিটলি বলা যায় না। প্রযোজ্য হইতেও পারে, নাও হইতে পারে। নাকি? হুম, হইতেও পারে নাও পারে। ধরেন আপনি একটা বাচ্চা আপনার মানে ৭ জন এসে মা দাবি করতেছে। এই যে যেই উদাহরণটা আপনি দেখাইলেন, এই উদাহরণটা তো সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই উদাহরণটা এই উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু সমস্ত ক্ষেত্রে তো আমরা এই একই উদাহরণ ব্যবহার করতে পারি না। ব্যবহার করতে হলে আমাদেরকে তো ওই উদাহরণের ক্ষেত্রেও সেটার প্রমাণ দিয়ে এই জিনিসটা ব্যবহার করতে হবে। প্রমাণ ছাড়া তো আমরা ডেফিনিটলি বলতে পারি না যেহেতু এই যুক্তিটা এই বাচ্চাটার ক্ষেত্রে খাটছে, সুতরাং অমুক ক্ষেত্রেও খাটবে। এমনটা তো আমরা বলতে পারি না। তাই না? হুম, বলতে পারি না। কিন্তু এটা উত্তরটা আরেকটু ক্লিয়ার হইলে মনে হয় আমার কাছে ভালো হইতো যদি আরেকটু ক্লিয়ার করতেন। ভাই মানে ফারাজ ভাই আপ আ মানে আমার পয়েন্টটা কি বোঝা যায় নাই? আম আমার তো ভাই মনে ক্লিয়ার হচ্ছে যে ছিল, আমি একেবারে একেবারে ক্লিয়ার ছিল। আমার তো মনে হচ্ছে পয়েন্টটা খুবই পানির মতো ক্লিয়ার বলে তো আমার কাছে মনে আপনি হচ্ছে। তাহলে মানে অনিক ভাই, আপনি তাহলে আরেকবার দেখেন লাইভটা। আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন নাই, প্রথমবার হয়তো বা ধরতে আপনার সমস্যা হচ্ছে, আপনি তাহলে আচ্ছা, লাইভটা আচ্ছা, ঠিক আরেকবার আছে। আমি দেখেন। অনেকটাই বুঝতে পারছি। তবে হচ্ছে আচ্ছা, সমস্যা নাই। আ বুঝতে আচ্ছা, পারছি আচ্ছা, ভাই। আচ্ছা, ধন্যবাদ। আরো আরো জি। আরো আরো ভালোভাবে বোঝাই। যখন একটা বাচ্চাকে আমরা যখন দেখতেছি, বাচ্চার যে একজন মা থাকে, এইটা আপনি জানেন কিভাবে ভাই? এইটা আমার দেখা রিয়েলিটি থেকে আমি বুঝতে পারি আপনার আরকি। অভিজ্ঞতা জি। থেকে, তাই না? রিয়েলিটি হুম, মানে অভিজ্ঞতা। মানে আপনার পূর্ব অভিজ্ঞতা। ছোটবেলা থেকে দেখে আসতেছেন যে একটা হুম, মায়ের হুম। পেটে বাচ্চা হয়। কিন্তু মনে করেন যে একটা আ পাথর দেখলেন। পাথরের মা আছে। এটা কি আপনার মাথায় আসবে যে এই পাথরটারও তো একটা মা না থাকলে পাথরটা আসলো কোত্থেকে? এটা কি আপনার মাথায় আসবে কখনো? না। বা ধরেন এই যে সূর্যটা যে আছে, এই সূর্যটারও তো নিশ্চয়ই একটা মা থাকতে হবে। মা না থাকলে ওকে কে জন্ম দিছে? এটা তো আপনার মাথায় আসবে না। নাকি ভাই? হুম, হুম। হুম, হুম, এই বুঝতে পারছি। জিনিসটা কেন উম বাচ্চাটার ক্ষেত্রে এই জিনিসটা আপনার মাথায় আসলো নিশ্চয়ই এর একটা মা আছে। হুম, কিন্তু সূর্য বা চাঁদের ক্ষেত্রে হুম। এই জিনিসটা আসতেছে না বা একটা পাথরের বাকিগুলার ক্ষেত্রে এই ক্ষেত্রে কেন জিনিসটা মনে আসতেছে আসলো না না। এই তো? হুম, পাথরের ক্ষেত্রে আসতেছে না। পাখির ক্ষেত্রে আপনার আসবে। পাখির নিশ্চয়ই একটা মা আছে বা মাছ দেখলে মাছেরও একটা মা নিশ্চয়ই আছে। এটা আপনার মাথায় আসবে। কিন্তু সূর্য বা পাহাড় দেখলে আপনার এই জিনিসটা মাথায় আসবে না। কারণ হচ্ছে এটা আপনার অভিজ্ঞতা। আপনি জি, আপনার জি ভাই। অভিজ্ঞতা থেকে জানেন বুঝতে পারছি যে আপনি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন এই অভিজ্ঞতার কারণে আপনি জানেন একটা বাচ্চার মা থাকে। কিন্তু এই অভিজ্ঞতাটা তো আপনার নাই যে মহাবিশ্বের স্রষ্টা আছে। এরকম কি কোনো এরকম কি কোনো এক্সপেরিয়েন্স আপনার সাথে ঘটছে বা মানুষের না, সাথে ঘটছে যে কোনো অভিজ্ঞতা আছে যে আমাদের কোনো একজন সৃষ্টিকর্তা ছিল বা আছে বা মইরা গেছে বা বুড়া হয়ে গেছে। এরকম কোনো অভিজ্ঞতা কি আমাদের কাছে আছে? না, না, নাই। আমরা শুধু ওই মায়ের ব্যাপারটাই হয়তো জানি। এইজন্য ওটাই দিয়ে উদাহরণ দিতে পারি বা বুঝতে পারি। তাহলে এই হ্যাঁ। মায়ের উদাহরণটা তো হুম। সূর্যের ক্ষেত্রে খাটবে না, তাই না? জি, সূর্যেরও একটা কাটবে মা না। আছে এটা তো আমরা বলতে পারতেছি না। বা বৃহস্পতি গ্রহের একটা বাবা আছে এটা তো আমরা বলতে পারতেছি না। এই এক্সাম্পলটা খাটবে শুধুমাত্র এই প্রাণী জগতের ক্ষেত্রে যে তার আরেকটা প্রাণী আছে। কিন্তু এটা তো ডেফিনিটলি হাইড্রোজেনের ক্ষেত্রে খাটবে না। হাইড্রোজেনের একটা মা আছে, বাপ আছে এটা তো আমরা মনে করি না, তাই না? না, মনে করি না। তাহলে মহাবিশ্বের ক্ষেত্রেও তো এটা খাটবে কি খাটবে না সেটার জন্য তো প্রমাণ দিতে হবে যে এটা প্রাণীদের মতোই একটা কিছু তার একটা বাপ থাকতে হবে বা মা থাকতে হবে বা ঈশ্বর থাকতে হবে।
সেটা তো আপনাকে দেখাইতে হবে। জি, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। প্রথমে বুঝতে পারি নাই, তবে একই উদাহরণ যে সব জায়গায় খাটে না, তো এই জিনিসটা আপনি খুব ভালোভাবে বুঝাইছেন। ধন্যবাদ। আর একটা ছোট্ট প্রশ্ন ভাই করব। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে মানে আমরা হচ্ছে দেখা যায় যে ধরেন আখিরাতে বা দুনিয়া পরকালে বিশ্বাস করি না। তো আমার প্রশ্নটা এরকম যে আমরা কেউ কালো, কেউ ফর্সা, কেউ হচ্ছে অসুস্থ, কেউ খুবই সুস্থ, কেউ সুন্দর, কেউ হচ্ছে অনেক টাকা পয়সার মালিক, কেউ আবার হচ্ছে খুবই গরিব। তো এই যে একটা মানে আমাদের অসামঞ্জস্য করে সৃষ্টি করা হইছে সৃষ্টিকর্তা কর্তৃক। মানে প্রথমত এই সৃষ্টিকর্তা নাই, এটা আপনাদের কনসেপ্ট বা আপনার যারা সংশয়বাদী আছে তাদের ক্ষেত্রে এইগুলা। কিন্তু না, এই যে আমাদের একটা কনসেপ্টটা হচ্ছে ভাই, একটু কারেকশন হুম, আছে। জি, আমাদের কনসেপ্ট হচ্ছে সৃষ্টিকর্তা বা এরকমের কোনো অলৌকিক সত্তা আছে এরকম কোনো প্রমাণ বা যুক্তি নাই। এগুলা হচ্ছে অন্ধবিশ্বাস। জি, এগুলা কিছু মানুষ অন্ধবিশ্বাস করে, কিন্তু এগুলার পেছনে কোনো ভ্যালিড প্রমাণ, ভ্যালিড যুক্তি কিছুই নাই। এগুলা জি, জাস্ট কিছু কেতাব-টেতাবে লেখা আছে। প্রাচীনকালে নাকি গুহা-টুহার ভিতরে এগুলা নাকি মানুষে পাইতো এগুলা এডি। বহু লোকই মানে লাখ, লাখ লোক আছে প্রাচীনকালের যারা এগুলা পাইছে। একেকজন একেক কথা কইছে। একজনে কইছে শুয়োরের মাংস খাওয়া যাবে, আরেকজন বলছে শুয়োরের মাংস খাওয়া যাবে না। একজন বলছে মদ খাওয়া যাবে, আরেকজন বলছে মদ খাওয়া যাবে না। একই আল্লাহ নাকি মানে একটু পরে, পরে ভিন্ন, ভিন্ন কথা বলছে তাদেরকে। তো এই সমস্ত আমরা এনালাইসিস করে দেখছি এগুলা বেশিরভাগই ভুয়া কথা। আমরা এখন পর্যন্ত এমন কোনো কিছু পাই নাই যেটা মানে একদম গ্যারান্টি দিয়ে প্রমাণ করে, বা গ্যারান্টি বাদ দিলাম, কোনো একটা সামান্য এভিডেন্স আমরা পাইনি যে এটা ঈশ্বর আছে এরকম কোনো প্রমাণ দেয়। তার মানে আমাদের কাছে আমরা প্রমাণ পাই নাই এটার। এবার বলেন। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। তো